ওফ! যা সকালবেলা যা লাগছে না, এই কুয়াশা, সূর্য উঠছে। এখান থেকে নামখানা থেকে বকখালি ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার। এখন সময় হয়েছে 9:12। আমরা চলে এসেছি নামখানা স্টেশনে। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে এখন সময় হয়েছে ভোর 4:30। আমাদের অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়েছে। বাইকের লাগেজ গোছাতে গোছাতে একটু টাইম লেগে গেছে। তো আমাদের বেরোনোর কথা ছিল 4টের সময়, বাট আধ ঘন্টা লেট হয়ে গেছে। ইটস ওকে। তো আমরা এখন আছি কামালগাছি মোড়ে। আর তোমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, বকখালি আমি একে বহুবার গেছি, বাট বাসে করে গেছি, ট্রেনে করে গেছি, বাট নিজের গাড়ি নিয়ে যাওয়ার একটা মজাই আলাদা। তো আজকে সেই এক্সপিরিয়েন্সটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা যারা ভাবছো যে বকখালি রাইড করবে তো নিজেদের বাইক নিয়ে, তো আমি যে রুটে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বেস্ট রুট হবে। কেননা আমার মনে হয় আমতলা দিয়ে আমাকে গুগল ম্যাপ দেখিয়েছিল, আমতলা দিয়ে যে রুটটা ডায়মন্ড হারবার রোড হয়ে, তো আমতলা রুটটা তোমার এখন জ্যাম পাবে, কারণ মাছের গাড়ি ঠাড়ি থাকবে, তো ওই রুটটা জ্যাম পাবে। তো আমি যে রাস্তায় যাচ্ছি, আমি এই তোমাদের ছোট্ট করে রুটটা বলে দিই। আমরা আমতলা বারুইপুর রোডটা দিয়ে যাব জুলফিয়া মোড়। জুলফিয়া মোড় থেকে বাদিক নিয়ে উস্তি, আর উস্তিতে ক্রস করলে আমরা পেয়ে যাব NH-12। আর ওই NH-12 দিয়ে আমরা সোজা যাব। সোজা গিয়ে আমাদের পড়বে ফার্স্ট নেত্রা, দেন কুলপি, দেন কাকদ্বীপ, দেন নামখানা। জানি না ক্যামেরা সেটআপটা কেমন লাগছে। তো আই থিঙ্ক একটু ক্যামেরাটা একটু হেজি হয়ে আছে, কেন বাইরে খুব কুয়াশা আছে এখন, ঠিক আছে? কুয়াশার মধ্যে গাড়ি রাইড করতে হচ্ছে। আমরা আছি এখন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। আমরা এদিক দিয়ে আসলাম। আর এই বাঁদিকের রাস্তাটা গেছে হচ্ছে তোমাদের ক্যানিং, গোসবা ক্যানিং এই সাইডটা গেছে। আর আমরা যাবো সোজা। এইটা হচ্ছে আমতলা বারুইপুর রোড, বাট পুরো আমরা আমতলা পর্যন্ত যাবো না। আমি তার আগে থেকে লেফটটা নিয়ে নেবো, জুলফিয়া মোড় থেকে লেফটটা নিয়ে নেবো। দেখি জুলফিয়া মোড়ে গিয়ে একটু রেস্ট নেবো, কেননা চা খেতে হবে, কারণ ভোর হয়ে এসছে। আর এই শীতকালে ভোরের চা একদম একটা আলাদা আমেজ তৈরি করে দেয়। আর তোমাদের কাছে একটা ছোটো কথা বলে রাখি, কারণ এই রাস্তা দিয়ে বেশি জোরে গাড়ি চালানো যাবে না। খুবই স্পিড লিমিট মেনটেন করে তোমার গাড়ি চালাতে হবে, কারণ এই রাস্তা প্রচণ্ড পরিমাণে অন্ধকার, একটা লাইট পর্যন্ত রাস্তায় নেই। একটুখানি দেখাতে হলো, কারণ ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল, ক্যামেরার মাইক্রোফোনটা একটুখানি ডিস্টার্ব করছিল, দাঁড়িয়ে একটু ঠিক করলাম। তো আমরা যাচ্ছি এখন জুলফিয়া রোড দিয়ে। আমি জুলফিয়া মোড়টা ক্রস করে এসেছি, তো তোমার দেখাতে পারলাম না। ঠিক ওই আমতলা রোডটা দিয়ে এসে লেফটার মানে তোমার জুলফিয়ার এই রাস্তাটা পেয়ে যাবে, জুলফিয়ার এই রাস্তাটা পেয়ে যাবে। তো এখন মধ্যে চোখে আমার কোনো চায়ের দোকান পড়লো না, আমি দাঁড়াতেও পারলাম না তার জন্য। তো দেখি সামনে যদি কোনো চায়ের দোকান থাকে দেন দাঁড়াবো, নাহলে একদম সেই উস্তিতে গিয়ে দাঁড়াতে হবে। তো এখান থেকে বকখালির ডিস্টেন্স দেখাচ্ছে 103 কিলোমিটার, আর উস্তির ডিস্টেন্স দেখাচ্ছে 23 কিলোমিটার। তো আমরা উস্তিতে গিয়ে দেখি, যদি চায়ের দোকানটা পড়ে যায় খুবই ভালো হয়। জুলফিয়া রোডে যেতে যেতে একটা চায়ের দোকান দেখা পেয়েছি। হ্যাঁ, একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে ভিডিও। এদিকটা হচ্ছে ঝুলপিয়া রোড। এই ঝুলপিয়া রোড দিয়ে আমরা ক্রস করে আমি চলে আসলাম। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে আমার বাড়ি। আর আমরা যখন ওখানে সোজা উস্তির মোড়। চা খাওয়া মোটামুটি কমপ্লিট। হালকা হালকা করে ছোটো করে একটা টিফিন করে নিলাম। ঠান্ডা তো সেই লেভেলের লাগছে ভাই, সেই লেভেলের লাগছে ঠান্ডা। মানে গাড়ি যাচ্ছে, ঠান্ডাটা বুঝতে পারছি, আমি জ্যাকেট পরে আছি, তা সত্ত্বেও ঠান্ডাটা লাগছে। তো আমরা এখন যাব ফার্স্ট কুলপি হয়ে কাকদ্বীপ থেকে নামখানা দেন বকখালি। তো
তো আমি ভাবছি এখান থেকে আর উস্তি মোড়ে দাঁড়াবো না, যখন চা যখন খেয়ে নিয়েছি আর উস্তিতে দাঁড়াবো না, সোজা আমরা একদম কুলপি বেরিয়ে যাবো। কুলপিতে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো, তারপর দেন একবারে সোজা চলে যাবো নামখানা থেকে একটু ফটো তুলে, নামখানা ব্রিজের ওপর ফটো তুলে সোজা ঢুকবো বকখালি। তাহলে আমরা এগোই, আর তোমরা এই রাইডটাকে মিউজিকের সাথে সাথে এনজয় করতে থাকো। এই একটি পুরোটাই আজকে আমি সোলো রাইড করছি, আর গ্রুপ এবার সাথে আমার সাথে আসেনি। আর গ্রুপে গেলে কী বলতো মজা হবে, খুব মজা হয় আমাদের গ্রুপের মধ্যে, খুব মজা হয়, হাসি ঠাট্টা সব কিছু হয়। কিন্তু গ্রুপে আবার একটা কি বলবে, রেস্ট নিয়ে যাই, একটু রেস্ট নিয়ে যাই, দাঁড়িয়ে যায়, কেন সবাই তো সেমভাবে টানতে পারে না, সবার ইঞ্জিন ক্যাপাসিটি সেমও না গাড়ির। তো তোমরাও আমার মতো বেরিয়ে পড়ো, অফিস বাড়ি করে বেরোনো হয় না জানি আমি, কিন্তু একদিন ছুটি করে তোমরাও বেরিয়ে পড়ো। কী গাড়ি নিয়ে যাচ্ছ, কিসে করে যাচ্ছ, তাতে কোনো সেটা বড় কথা না, বড় কথা তুমি যাচ্ছ সেটাই। সে তুমি ট্রেনে করে যাও, তুমি বাসে করে যাও, তুমি নিজের গাড়ি করে যাও, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। কিন্তু তুমি যে যাচ্ছ, এটা তুমি যে তুমি যে ঘুরতে যাচ্ছ, ট্যুরে যাচ্ছ, ট্রাভেল করছো, এটাই সবচেয়ে মেন, এটাই সবচেয়ে বড় কথা। কথা বলতে বলতে আমরা উঠে গেছি এখন NH-12, বাট গুগল ম্যাপ বলছে NH-12। রাস্তায় যখন উঠলাম তখন দেখছি এটা NH-17। তো NH-17 ধরে আমরা সোজা যাবো, কোনো দিকে ঘুরবো না, একদম পুরো সোজা যাবো। সোজা গিয়ে পড়বে এখান থেকে কুলপি আর মাত্র 20 কিলোমিটার। আর তারপর পড়বে কাকদ্বীপ থেকে নামখানা, তোমাকে বলেছি, নামখানা থেকে বকখালি। তো এরকম একটা রাস্তা, যা লাগছে ওয়েদারটা, হেভি ওয়েদার লাগছে। আর এই ওয়েদারে রাইড করার একটা মজাটাই আলাদা, তাও ওই সকালবেলা। আর সকাল সকাল রাইড করলে তোমার সবসময় রাস্তাটা খুব ভালো পাবে, কোনো জ্যাম পাবে না, কোনো ভিড়ভাট্টা পাবে না, পুরো ফাঁকা রাস্তা, ঠান্ডা মাথায় তোমার রাইড করতে পারবে, একদম ঠান্ডা ফ্রেশ মাইন্ডে তোমার রাইড করবে। ঘড়িটা এখন সকাল 7:15। আর আমরা এখন নেত্রা এন্টার করলাম, এটা হচ্ছে নেত্রা। আর এখান থেকে বকখালি ডিস্টেন্স হচ্ছে অনলি 57 কিলোমিটার্স। আর আমাদের সময় লাগবে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। আশা করছি আমরা 9টা মধ্যে আমরা নামখানা ঢুকে যেতে পারবো। নেত্রা ক্রস করে আমরা এখন উঠলাম কুলপি রোডে। আর এখান থেকে নামখানা ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার্স। তো সময় লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা মতো। তো এই কুলপি রোডে যদি ভাবছি কোনো ব্রেকফাস্ট করে নেবো, কেননা খুব খেতে পারছে, সেই সকালবেলা বেরিয়েছি, আর সে কখন চা খেয়েছি, একটু খেতে পারছে। তো একটু রেস্ট নিয়ে আবার এগোনো যাবে, একটু ব্রেকফাস্টটা করে নিই। মোটামুটি 60 কিলোমিটার রাইড করে আমি চলে আসলাম কুলপি, এখানে এই ধাবাটায় এখানে আমরা ব্রেকফাস্ট করব। তো এই ধাবাটার নামটা তোমাদের দেখাচ্ছি, দেখো, এই যে ধাবার নামটা জোম্যাটো ফ্যামিলির ধাবা। তো এই ধাবাটা আমি এখন ব্রেকফাস্ট করব। আর এই যে হচ্ছে ভিউ, ওফ, যা সকালবেলা যা লাগছে না, এই কুয়াশা, সূর্য উঠছে, একটা আলাদা মজা আসছে, একটা আলাদা মজা। সোলো আছি, আর এটা হচ্ছে আমার বাড়ি দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে NH-12। এই রাস্তাটা একদম সোজা যাব, একদম পুরো সোজা। তো এই রাস্তাটা পুরো সোজা আমাদের এখনও 40-45 কিলোমিটার রাইড করতে হবে, তবে হচ্ছে নামখানা পড়বে। তো চলো দেখি কী আছে আজকের ব্রেকফাস্টের মেনু।
ব্রেকফাস্টের মেনুটা নিয়েছি আজকে বাটার টোস্ট আর চা, আর এছাড়া ডিম সেদ্ধ ছিল, ওটা খেয়ে নিয়েছি আগে, কারণ বিভৎস জোরে খিদে পেয়েছিল। আমরা তো তখন ব্রেকফাস্টটা করে নিই, আর তোমরা ততক্ষণ কিছু ড্রোন ভিউ দেখে নাও এই জায়গাটার। শেষমেশ ব্রেকফাস্ট ডান হলো, আমরা আবারও বেরিয়ে পড়লাম NH-12 ধরে সোজা একদম নামখানা। তো এখনও লাগবে সময়, তো 1 ঘন্টা মতো কাছাকাছি, 1 ঘন্টা কাছাকাছি লাগবে, 45 মিনিট 1 ঘন্টা কাছাকাছি লাগবে। তো এখন আর কোনো দাঁড়াবো না, সোজা একদম নামখানায় গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো, আর যা ওয়েদার লাগছে না, ওফ, না ঠান্ডা না গরম, হেভি লাগছে ওয়েদারটা। যেমন সকালবেলা ভোরবেলা থেকে একটু ঠান্ডা লাগছিলো, মানে ভালোই ঠান্ডা লাগছিলো, গাড়ি চালাচ্ছিলাম ভালোই ঠান্ডা লাগছিলো, এখন তাও ঠিক আছে, না ঠান্ডা না গরম। চলো বাকিটা আবার নামখানায় গিয়ে কথা হচ্ছে। কথা বলতে বলতে আমরা ঢুকে এলাম নামখানা স্টেশন। নামখানা স্টেশন এটা, এই সামনে নামখানা স্টেশন আছে, সেই আমাদের পুরনো জায়গা এটা। আর এখান থেকে নামখানা থেকে বকখালি ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার্স, আর সময় লাগবে অনলি 45-40 মিনিটসের মতো। তো নামখানা দাঁড়াবো, একটু দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নেবো, চা খেয়ে দেন কিছু ফটো তুলে, কিছু ড্রোন শট তুলে আমরা আবার রওনা হব বকখালির উদ্দেশ্যে। এবার নামখানা আসলাম ঠিকই, কিন্তু আসার সময় একটা জিনিস খুবই মিস করলাম। আমি প্রতিবার যখন ট্রেনে করে আসি তখন লক্ষ্মীকান্তপুর থেকে একটা ঘুগনি ডিম সেদ্ধ খাই, বাট এবার সেটা একটু মিস করে গেছি, কেমন একটা লাগছে। এই রাস্তা দিয়ে সোজা গেল হচ্ছে নামখানা, আর আমার বাদিকে সার্ভিস লেনটা দিয়ে ঢুকে যাবো, সামনে স্টেশন রোড পড়বে। স্টেশনে যে রাস্তাটা, স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তাটা আছে, টোটো তোমরা পেয়ে যাবে স্টেশনে যখন আসবে তোমরা ট্রেনে করে, এই রাস্তা থেকে তোমার টোটোটা পাবে। আর একটু চাটা খেয়ে নিই এখান থেকে, তারপর আবার রওনা হব। আমাদের আর মাত্র 40-45 মিনিটের পর্যন্ত রাস্তা আছে। তো এই বাদিকে হচ্ছে এই রাস্তাটা হচ্ছে স্টেশনের রাস্তা, আর এখানে যে টোটো দাঁড়িয়ে আছে তোমার টোটো পেয়ে যাবে, সেই দাঁড়িয়ে যাচ্ছে দাদা। চাটা খেয়ে নিই। এখন সময় হয়েছে 9:12, আমরা চলে এসেছি নামখানা স্টেশনে। তো এই সবে কিছুক্ষণ আগে ঢুকলাম, কারণ গাড়ি খুব ধীরে সুস্থে চালিয়েছি, রাস্তা কুয়াশা ছিল, ওই জন্য খুব আস্তে আস্তে চালিয়েছি গাড়ি। এবার আমরা যাবো সোজা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর থেকে কিছু ভিউ দেখাবো তোমাদের। চাটা খেয়ে সার্ভিস লাইন ক্রস করে আমরা চলে এসেছি নামখানার মেন রোডে, আবার মেন রোডে চলে এসেছি আমরা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ ক্রস করে আমরা এখন যাচ্ছি বকখালি। তো হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ ওপর থেকে কিছু ড্রোন শট তোমাদের আমি নিয়েছি, সেগুলো আমি তোমাদের দেখাবো। সামনের ব্রিজটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, এই সামনে, আই থিঙ্ক তোমার ক্যামেরাতে ফোকাস করছে না। তো সামনেই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, এই যে ব্রিজের লেন, আর নিচে হচ্ছে সার্ভিস লেন। এই ব্রিজটা দিয়ে আমরা উঠবো, উঠে মিলে কিছু ড্রোন শটে যে নিয়েছি সেটা আমি তোমাদের দেখাবো। ওই যে হচ্ছে নদীটা, ওটা হচ্ছে নদীটা। এই যে আমরা আগে যখন আসতাম, এই বৃষ্টি যখন হয়নি তখন ওই ভেসেলটা, ওইখান থেকে ভেসেলটা পার হয়ে আমাদের এই ভিতরে নিচ দিয়ে আসতে হতো,
নিচ দিয়ে এসে ওই সামনে দিয়ে উঠতে হতো, তখন এই ব্রিজটা হয়নি। নাই না করে তোর 2011 সালে 11-12 সালে এই ব্রিজটা নতুন হয়েছে, নতুন না ভালো পুরনো হয়ে গেছে এই ব্রিজটা, বাট ব্রিজটা হওয়াতে খুব সুবিধা হয়ে গেছে, এখন ডাইরেক্ট চলে যাওয়া যায়। এই যে পুরো এরিয়াটা দেখো, পুরো এরিয়াটা। তো এখানে কিছু ফটোশ্যুট করবো আমরা, ফটোটা তুলে নিই, তারপর বাকি কথা যেতে হবে। চলো ফটো তোলা কমপ্লিট। এবার আমরা ঢুকবো বকখালি। বকখালি এখান থেকে দেখাচ্ছে নামখানা ব্রিজের উপর থেকে দেখাচ্ছে বকখালি ডিস্টেন্স 26 কিলোমিটার। ওই সময় লাগবে 30 মিনিটসের মতো লাগবে। তো আস্তে আস্তে আমরা এগোই, একদম সোজা সোজা এগোবো। আর এই ফটোগুলো তোমরা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোতেই পাবে। তো এই দুটোর লিঙ্ক আমি, ফেসবুকের লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। চলো আস্তে আস্তে যাওয়া যাক। এবার রাইট তোমার সাথে বকখালিতে গিয়ে কথা হচ্ছে। হেডফোনে মাইকটা একটুখানি ডিস্টার্ব করছে, তো তার জন্য আমি এখন কিছু করতে পারছি না, কারণ আমি একবার ডাইরেক্ট একটুখানি বাকি আছে, আমি একবার বকখালি থেকে দেখবো কি হয়েছে প্রবলেমটা। তো আমরা এখন নামখানা টোল প্লাজা ক্রস করে গেলাম, আর আমরা ঢুকে গেছি বকখালি রোডে, এন্টার করে গেছি। তো বকখালি ডিস্টেন্স সেখান থেকে বললাম আধ ঘন্টার মতো রাস্তা আছে, আর 26 কিলোমিটার মতো আছে। তো এই রাস্তা দিয়ে সোজা যাবো, সোজা গিয়ে পড়বে আমাদের 7 মাইল, 7 মাইল থেকে পড়বে, তারপর পড়বে 10 মাইল। তো এই 10 মাইলটা ক্রস করে আমরা ঢুকবো হচ্ছে ফেজারগঞ্জ পর দেন বকখালি। তো আর বেশিক্ষণ বাকি নেই, চলো এবার তোমার সাথে কথা হচ্ছে একদম ডাইরেক্ট বকখালি গিয়ে। এই সোজা রাস্তা ধরে তোমার এগোতে থাকবে, এই সোজা রাস্তা ধরে পড়বে, কোনো দিকে তোমাদের ঘুরতে হবে না। এটা হচ্ছে NH-12, যেটা আমরা দেখলাম NH-117। তো NH-12 বলে আমি তোমাদের বলি, কারণ তোমাদের বলতে বুঝতে সুবিধা হবে, কারণ গুগল ম্যাপ আমাকে NH-12ই দেখাচ্ছে, কিন্তু রাস্তার মাইলস্টোনে দেখলাম যে NH-117। তো যাই হোক, বাকি কথা আমাদের বকখালি থেকে হচ্ছে কেমন হোটেল নিচ্ছি না নিচ্ছি পুরো ডিটেলস তোমাদের এই ভিডিওতে বলবো আমি। তো চলো যাওয়া যাক। ওয়েলকাম টু বকখালি। কথা বলতে বলতে আমরা ঢুকে গেছি বকখালি, এন্টার করে গেলাম। আর এবার আমরা হোটেল নেবো, হোটেলে গিয়ে একটু রেস্ট করবো, কেন খুব জার্নি হয়েছে। আগে থেকে আমরা হোটেল বুক করে রাখিনি, আমরা গিয়ে বুক করবো, বাট একটাই হোটেল আমরা যাই, ওই হোটেলে আমরা বুক করব। তো দেখি হোটেলের তোমাদের কন্ডিশনটা দেখাই, কেমন হোটেল নিই আমরা। চলো বাকি কথা হোটেলে গিয়ে হচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, এই বিরাট বড় একটা রুম আছে, এই হচ্ছে ডবল বেড একটা, আর এদিকে হচ্ছে ওয়াশরুমটা দেখিয়ে দেখবে তোমাদের। এটা হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, এখানে শাওয়ার আছে, এখানে একটা বেসিন আছে, আর এই যে টয়লেট। এবার তোমাদের এখানে একটা আলমারি টাইপের আছে, যেখানে তোমরা লাগেজ টাগেজ রাখতে পারবে। বেশ বড়, প্যাসেজটা অনেক বড় আছে। এখানে একটা টিভি দিয়েছে, বাট টিভি চলে না। এখানে তোমার যদি পড়ো হচ্ছে AC নন AC দুটোই তোমার পেয়ে যাবে, ভাড়া খুবই কম আছে। আমাদের এই রুমটা ভাড়া নিয়েছিল 800 টাকা। একটা বড় ব্যালকনি, সামনে একটা মাঠ, এটা পুরোটাই মাঠ,
আর ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছি।